অবস্থা, উদয়ন স্কুলের অবস্থা অনেকটা। এই মুহূর্তে রয়েছে টিএসসির যে পরিস্থিতি সেটা কিন্তু আসলে উত্তপ্ত। কিছুক্ষণ আগে কিন্তু এখানে অবস্থান করছেন ছাত্রদল সমর্থিত যে প্যানেল, সেই প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান, তিনি এবং তার সমর্থক যারা আছেন তারা কিন্তু এখানে মিছিল করেছেন কিছুক্ষণ আগে এবং বিক্ষোভ করতে করতে কিছুক্ষণ আগেই বেরিয়ে গেলেন এখান থেকে। যে তারা অভিযোগ করছেন যে ভোট চুরি বা ভোট কারচুপির একটা অভিযোগ তারা কিন্তু আনছেন, আমরা দেখেছি, এবং এদিক দিয়েই কিন্তু বেরিয়ে গিয়েছেন। এবং আমরা একটু দেখাতে চাই যে টিএসসিতে ঢোকার যে গেটটা, সেই গেটটার সামনে কিন্তু আসলে অনেক গণমাধ্যম কর্মী জড়ো হয়ে আছে এবং কিছুক্ষণ আগ পর্যন্ত এখানে কিন্তু ছাত্র দলের যারা ছিলেন তারা কিন্তু আসলে এখানে অবস্থান করছিলেন এবং অবস্থান করে কিন্তু তারা বিক্ষোভ করেছেন এবং বলেছেন যে এখানে আসলে ভেতরকার সহযোগিতার কিন্তু আসলে ভোট কারচুপি হচ্ছে এমন একটা অভিযোগ করে বিক্ষোভ এখানে অবস্থান করেছিলেন এবং এখন কিন্তু তারা বিক্ষোভ করতে করতে বেরিয়ে গেছেন। এর আগে বিনিয়ামিন মোল্লা এখানে এসেছিলেন এবং তিনি কিন্তু উত্তপ্ত প্রতিক্রিয়া জানিয়েছেন যে গণমাধ্যম কর্মীদেরকে আসলে কেন ভেতরে ঢুকতে দেওয়া হয়নি বা তাদের সামনে ব্যালট বাক্স যেগুলো আছে সেগুলো কেন খোলা হয়নি সেটা কিন্তু তারা আসলে বলেছেন। এছাড়া আমরা যেটা দেখেছি এখানে কিন্তু বেশ অস্থির একটা অবস্থার তৈরি হয়েছে। আমরা এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা তৎপর অবস্থান লক্ষ্য করছি এবং টিএসসি এলাকাটা যে একদম ভোটার বা সমর্থক দ্বারা বা অনেককেই কিন্তু আসলে দেখা যাচ্ছে এখানে একদম লোকের লোকারণ্য এখানে হয়ে রয়েছে। এছাড়া যেমনটা হবার কথা যে ডাকসু নির্বাচনে যে ফলাফল বা ভোট গণনা সেটা এলইডি স্ক্রিনের মাধ্যমে দেখানোর কথা আমি একটু দেখাতে চাই। এদিকে এলইডি স্ক্রিনটা যে কিছুক্ষণ আগেও কিন্তু এটা চলছিল, কিন্তু এই কিছুক্ষণ আগে 5 মিনিট আগে কিন্তু সেই এলইডি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন যে একেবারে কালো হয়ে গেছে, মানে বন্ধ হয়ে গেছে এলইডি স্ক্রিনটা। এবং এর বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে এখানে যারা কর্মী ছিলেন, বিভিন্ন প্যানেলের যারা সমর্থক ছিলেন, তারা কিন্তু সাথেই প্রতিক্রিয়া জানিয়েছেন যে কেন এই স্ক্রিনটা কেন বন্ধ করা হলো বা বন্ধ হয়ে গেল। এবং সেখানে আমরা যেটা শুনতে পেরেছি যে শর্ট সার্কিটের কারণে এখানে কিন্তু একটা ব্লাস্ট হয়েছে এবং এর কারণে কিন্তু আসলে এই এলইডি স্ক্রিনটা বন্ধ হয়ে যায়। তবে তারপরও প্রার্থী এবং প্রার্থীর সমর্থক যারা আছেন তারা কিন্তু এটাকে অনেকেই ইচ্ছাকৃতভাবে হয়েছে বলেও বলছেন এবং ভোট কারচুপির আর একটা অনাকাঙ্ক্ষিত ভোট কারচুপির একটা রাস্তা বলেও অনেকে কিন্তু ধারণা করছেন বা বলা বলি করছেন। এই ছিল এখনকার মতো আমার কাছ থেকে টিএসসিতে।